হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই ভালো লাগবে। আর পুরনো বন্ধুদেরকে যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করে বলবে কীরকম হয়েছে কী না, তাহলে ভালো লাগবে, উৎসাহিত আমি হব। তো আজকে বোনকে বললাম কোনো কাজ করতে লাগবে না, তো আমি কাজ করে নেব। তো আমি এখানে ঘরটা ঝাড়া দিচ্ছি, আমি দেখতে পাচ্ছ ভালো করে দেখা যাচ্ছে না কারণ রোদের আলোটা আসছে এই জন্য। আর বোন এদিকে বোন রান্নাঘরের বাসনটা আর কি ধুচ্ছে, তো আমি এদিকে ঘরটা ঝাড়ু দিতে সময় লাগে। ছোটো ঘর তো এই জন্য চিপা চাপা থাকে, ভালো করে দেওয়াই যায় না। আর আমি তো অল্প একটু মোটা, এই জন্য আমার কষ্ট হয়। আর এদিকে রৌদ্র উঠেছে, আমার ভালো লাগে না। রৌদ্র দেখলেই আমার শরীরে কী হয়ে যায় জানি না, এত রাগ রাগ করে। তো এখানে আমার বাবা চেয়ারের মধ্যে বসে আছে। বোনকে বললাম দিয়ে ঘর ঝাড়ু দিয়ে, আমার মাথাটা একদম ঘেমে গিয়েছে, গলা একদম ঘেমে গিয়েছে। বোনকে এসে দেখালাম। তো নিচে দেখো, এখন আমি ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছতেই পারছি না কারণ একটা ছোটো ঘর, তাও কষ্ট করে ঘরটা মুছলাম। মোছার পর যাবো মেয়ের কাপড় ধুবো গিয়ে। তো একটু আমার আওয়াজটা কম শোনা যাবে কারণ সময় ছিল না, ঘরে এত মানুষ, এই জন্য আওয়াজটা একটু কম আসবে। একদম চুপি চুপি আমি কথা বলছি, এই জন্য। তো একটু কষ্ট করে সবাই শুনে নেবে। দেখতে পাচ্ছ আমার ঘর মোছাটা হয়ে গেছে। এই যে গামলার কাপড় দেখছো, এগুলো কাপড় আমি ধুয়ে নেব। যে এখন আসলাম কাপড়টা ধুতে। তো আমাদের এখানে আজকে সাপ্লাই এসেছিল না, সাপ্লাইটা এখন দিল না কারণ এখন 2টো হয়ে গেছে। আর তো এত সময় তো আরও অপেক্ষা করা যায় না। তো আমি নিয়ে আসলাম আমাদের বৌদিতে ওনাদের কলে টেপে আর কি কাপড়টা নিয়ে আসলাম। তো ওনাদের টেপে জল আসছে, বৃষ্টির জল জমেছিল। তো ওনাদের টেপে আমি কাপড়টা ধুয়ে দিলাম। দেওয়ার পর একটু স্পিডে দেখাচ্ছি কারণ কাপড় ধুতে আমার অনেক টাইম লাগে, এই জন্য। আর অনেক রৌদ্র আছে বাইরে, আর আমার বেশ ভালো লাগে না। বোন তো ওনাদের ধুয়ে দেয়, তো আমি আজকে বললাম বন্ধুদেরকে আমি দেখাবো কাম করি, নাহলে তোমরা বলবে আমি শুধু বসে বসে খাচ্ছি। এই জন্য আজকে আমি অল্প কাজ করে নিলাম। যে দেখতে পাচ্ছ এখন আমার কাপড়গুলো চাপড় জলে ডুবিয়ে কচে নেব, নিয়ে তারপর ধুয়ে মেলতে যাব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমি যেদিকে যাচ্ছি আমার বড় মেয়ে আমার পেছনে আছে, বলছে মা আমি ক্যামেরাটা ধরবো। আমি বললাম না, ধরতে লাগবে না, আমি আমার ক্যামেরাটা ইয়ে করবো। তারপরে এখানে দেখো আমার ছোটো মেয়ের শরীরে কী হয়েছে, এত গরমের মধ্যে এত খারাপ লাগে না। রাত্রেবেলা অনেক চুলকাতে থাকে, অনেক চুলকায়। কালকে রাত্রে তো আমাকে ঘুমোতেই দিয়ে নেয়, এত যন্ত্রণা দিয়েছে আর কি, ওর তো খারাপ লাগে। তো আজকে ভাবছি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, যে দেখো শরীরের মধ্যে কী হয়েছে। আর ওগুলো খুব চুলকাতে থাকে, তো যে দেখতে পাচ্ছ পেটে চুলকাচ্ছে, তো খারাপ লাগছে। তো এখন আমি রেডি হয়ে নেব। তো স্নান করে সিঁদুরটা পরেছিলাম না, তো এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আর তোমরা কীরকম সিঁদুর পরো? আমি তো আমার আঙ্গুল দিয়েই আমি সিঁদুরটা সিঁথিতে দিই, কারণ আমি অন্য কিছু দিয়ে পারি না, এই জন্য আমি আঙ্গুল দিয়ে দিই।
তো হাতে দিলাম, গলায় দিলাম, আর কপালে টিপ লাগাবো। টিপের মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নিলাম, কারণ কালারটা সুন্দর আসবে এই জন্য। তো এই যে দেখছো, আমার সাইডে দিয়ে গিয়েছিলেন উনি হলেন আমাদের বাবা। একদম বয়স্ক হয়ে গেছেন, কষ্ট লাগে বাবার জন্য। গলার মধ্যে কী হয়েছে এটা দেখো। আমি রেডি হয়ে গেলাম, মুখে পান ঢুকিয়ে নিলাম। তো এখন মেয়েকে নিয়ে যাবো। আমার মেয়েটা পাশে বসে আছে। তো সর্দি লেগে গেছে আমার মেয়ের। গরমে গরমে প্রচণ্ড গরম হচ্ছে। রৌদ্র দিলেও নাই উপায়, বৃষ্টি দিলেও নাই উপায়, কী করবো। তো এই যে দেখো, আমি আমার আমার বড় মেয়েকেও দেখাবো, কারণ সেদিন যে ডাক্তার দেখে গেছিলাম ওটা হলো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছিল না। দেখো আমার ছোটো মেয়ে চুপচাপ বসে আছে। তো আমার বড় মেয়েটা আমারও হয়ে গেছে, আমার ছোটো মেয়েরও হয়ে গেছে। ওটা আর কি তোমার আমরা তিনজনের হয়ে গেছে। তো ওটা এই জন্য ডাক্তার কাছে নিয়ে গেলাম। তো ছোটো মেয়ের জন্য ভীষণ কষ্ট লাগে, কারণ ও তো বলতে পারে না ছোটো, তো এই জন্য। তো দেখো বন্ধুরা, এখন ঘরে এসে গেছি, সন্ধ্যা 7টা বাজে। ঘরে আসলাম। ডাক্তার এখানে তো শ্যুট করতে পারছিলাম না, কারণ এখানে তো অ্যালাউড নাই, এই জন্য এটা শ্যুট করা যায় না। তো একদম ঘরে আসে বোন চা বানালো, চাটা খাচ্ছি। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করে দেবো। কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে, আমার পাশে থাকবে বন্ধুরা। এই যে দেখো, আমার চা খাওয়াতে এখানে মেয়েকে বললাম পড়াতে বস। তো মেয়ের কালকে পরীক্ষা আছে এই জন্য। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো।